দ্রুতগতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। এ সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় ১৩০ মাইল। এর প্রভাবে প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও জলোচ্ছ্বাসে উপকূলীয় অঞ্চলগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে এটি সরাসরি লন্ডভন্ড করে দেওয়ার মতো বিধ্বংসী আকারে আঘাত হানবে না বলে ধারণা করছে আবহাওয়াবিদরা। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জে গেল শনিবার ভোর ৫টা পর্যন্ত ঘূর্ণিঝড়টির বাতাসের গতি ঘন্টায় ১৩০ মাইল বেগে হনুলুলুর প্রায় ১২০৫ মাইল দক্ষিণ পূর্বে অবস্থান করছিল, যা ক্যাটাগরি ৪ মাত্রায় পৌঁছে যায় এবং ২৫ মাইল গতিবেগে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল। এতে জরুরি অবস্থার ঘোষণাও দিয়েছিল হাওয়াই প্রশাসন। তবে পরবর্তী সময়ে এটি ধীরে ধীরে দুর্বল হয়ে ক্যাটাগরি ৩ মাত্রায় নেমে আসে। সর্বশেষ তথ্য অনুযায়ী ঝড়টির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় প্রায় ১১০ মাইল, যা দ্রুত কমে ট্রপিক্যাল স্টর্মে রূপ নিতে পারে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যে এটি যুক্তরাষ্ট্রের বিগ আইল্যান্ড ও মাও দ্বীপের কাছাকাছি পৌঁছাবে। প্রবল ঢেউ ও বিপজ্জনক রিপ কারেন্ট সমুদ্র তীরবর্তী এলাকাকে হুমকির মুখে ফেলতে পারে। বিশেষ করে পূর্বমুখী উপকূলে জীবনহানিকর পরিস্থিতি তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ভয়াবহ ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে হারিকেন কিকো। এর ধাক্কায় কয়েকদিন ধরে দ্বীপপুঞ্জে উত্তাল সাগর ও দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। এদিকে ঝড়ের প্রবল স্রোত, অস্বাভাবিক ঢেউ আর ভারী বৃষ্টিপাত হাওয়াই দ্বীপপুঞ্জের জনজীবন বিপর্যস্ত করতে পারে বলে আশঙ্কা করছে দেশটির প্রশাসন। তাই স্থানীয়দের নির্দেশনা মেনে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।